আমার ড্রিম ছিল সৌরভের সাথে জগন্নাথ মন্দিরে আসা, যেটা ফুলফিল হয়েছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন হলো আমরা পুরীতে আছি আর এখন বাজে অনেক বেলা হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে। আজকে আমরা পুরীতে ঘুরে বেড়াবো, ঠিক আছে, সাইড সিন গুলো ঘুরবো। এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, আমি শাড়ি পরেছি আর সৌরভ একটা জঙ্গলি ড্রেস পরেছি ও যেটাকে জঙ্গলি ড্রেস বলছে। তো এখন আমরা যাব হলো মোহনাতে ভেবেছি, আর আমি সৌরভকে দিয়ে খুব কষ্টে দুটো ডান্স তুলিয়েছি 12 সেকেন্ডের, তো ওগুলো গিয়েও মোহনাতে করবো ভেবেছি। জানি না আবার কি হবে, কারণ এত রোদ এখানটা দেখতেই পাচ্ছ, বিশাল রোদ উঠেছে। আমি তো টাকা দিয়ে পাচ্ছি না। আমি ভাবছি না একটা টুপি কিনবো, বাট আমার শাড়ির সাথে টুপি ম্যাচ করবে না, তাও আমি ট্রাই করবো একটা টুপি পরে যাওয়ার, একটু হলেও মুখটা বাঁচানোর, কারণ আমরা অলরেডি কালো হয়ে গেছি কালকে একটুখানি স্নান করে, ঠিক আছে। চলো গাইস, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো ভিডিওটা এন্ড অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, যা যা করবো আজকে সবকিছুটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। গাইস আজকে শাড়ি পরেছে, শাড়িও পরেছে একদম ভ্যালেন্টাইনের মতো, ভ্যালেন্টাইন শাড়ি। কেমন লাগছে? মোটামুটি ঠিকই লাগছে। মোটামুটি লাগছে, খুব ভালো লাগছে না। যাই হোক গাইস, এখন প্রচুর রোদ, আমি তো তাকাতে পারছি না, রোদও বলছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ওই জন্য একটা মাথা ঠান্ডা করার জন্য টুপি কিনতে যাচ্ছি, দেখি একটা বেবি টুপি কিনে দেবো। বাচ্চাদের তো গোলাপির সাথে গোলাপি, বড় নেই থেকে চাঁদের পাশ, এই তো বড় সব আছে। কিনবি কি চাষ বল? ফুল দেওয়া, ফুল কি ফুল ছাড়া? ওইদিকে ওই সাইডে ফলো হার সৌরভ চশমা পরেছে, অন্ধ লাগছে এটা। অন্ধই, হ্যাঁ, এটা কালোই নেবো আমি। কাটালে কাটে এই পরে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। পাগলের মতো কথা বলছো। অন্য দেখ, অন্য রকম দেখ, এটাও অন্ধই লাগছে তোকে, দাঁতটাকে এরকম বের করে রেখেছি। माँ मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। এটা দেখছি। হ্যাঁ, এই এটা ভালো লাগছে, দেখ তো, নেবো এটা। হ্যাঁ ভালো লাগছে। সৌরভ চশমাটা দেখা একবার, চুলটা ঠিক কর সৌরভ। এই টোটোটা আমরা বুক করেছি মোহনা যাব বলে। গাইস বার্গেনিং মাস্ট, বার্গেনিং করবে তবে কিন্তু এগোতে সব পারবে। জায়গায় বার্গেনিং করাই উচিত। তো ফাইনালি আমরা এখন কিন্তু মোহনার কাছাকাছি চলে, এখানে নামা যাবে না, তাই বলো। তো গাইস ফাইনালি আমরা কিন্তু মোহনায় চলে এসেছি, আর এখান দিয়ে আমাদের যেতে হবে মোহনাতে। আর ওই যে যাচ্ছে অঙ্কিতা, বঙ্গাল অঙ্কিতা। এই এদিকে তাকা। গাইস দেখো, এখানে নদীর জলটা মিশছে সমুদ্রে, এই দেখো নদী থেকে অনেক পানা ভেসে আসছে। আর এই যে ভিতুমাল ওখানে দাঁড়িয়ে আছে, বলছে আমি আসবো। ওখানে যাবি? ওখানে ওইখানে যেতে গেলে তো ওদিক দিয়ে যেতে হবে। আমি ভীতু না, ঠিক আছে, আমি যাচ্ছি না, আমার শাড়িটা ভিজে যাবে বলে। তুমি তো প্যান্ট পরে আছি, ভিজে যাচ্ছে তো। ঠিক আছে, এখান দিয়ে যেতে তোদের সাপোর্ট লেগেছিল, আমি শাড়ি পরে দেখ উইদাউট সাপোর্ট চলে যাচ্ছি। কিসের সাপোর্ট? আমি স্ট্রং রে, তোদের থেকেও বেশি স্ট্রং বাবা। শাড়িটা ভিজে না যায়। এনে এটা ধর, এটা ধর, রুমালটা ধর। এই যে এখানে যে দেখতে পাচ্ছ, এটা হলো নদী, ঠিক আছে, এই নদীটা এখানে এসে সমুদ্রে মিশেছে। চল চল ওই সাইডে চল, এখনো 1 ঘন্টা হাতে আছে। তোর মাথায় মারবো হেডশট। ফালতু করিস না কাজ, চল ওই সাইডে হাঁটতে হাঁটতে যাই। কি করছে? কাকড়া দেখছিস নাকি? কাকার বাচ্চা। পিছনে জামা হয়ে গেছে। সবাই কিন্তু এর মতো একটা করে সানস্ক্রিন পকেটের মধ্যে নিয়ে এসো, বয়ফ্রেন্ডের, বরের, যার ইচ্ছা। এমন ও আমার পকেটে ভরে এনেছে। হে ভগবান, আমাকে আর কালো করো না। এ চুপ কর, তুই কালো। একটু প্লিজ, একটু তুমি তুই কালো করে দাও রোদ। চলো গাইস, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ঘেমে নিয়ে অবস্থা খারাপ হয়ে। ওই এদিকে তাকা। এই যে কি আবার দাঁড়াবি নাকি? ওই আর দাঁড়ানো হবে না। এবার আমরা যাবো সমুদ্রে সাঁতার কাটবো, সুইমিং। 2000 years later. সো গাইস, আমরা মোহনা থেকে এসে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছি, যার জন্য আমার মুখের অবস্থা দেখো, কাজল মাজল সব এখানে নিচে লেবড়ে গেছে। আর এখন আমরা যাবো চান করতে। প্র্যাঙ্কটা যারা দেখোনি এক্ষুনি গিয়ে দেখো, আমার ঘড়ি মুড়ির অবস্থা খারাপ হয়ে গেছে, দেখো অবস্থা খারাপ। আমি বলবো না, তোমরা চ্যানেলে পোস্ট আছে, প্র্যাঙ্কটা গিয়ে দেখো, আর কিরকম লাগলো সেটা বলো। তো গাইস এই দেখুন, অজ্ঞান হয়ে আবার সিধে হয়ে এখন ঘুরতে যাচ্ছে। না ঘুরতে যাচ্ছি না, এখন যাবো, কোথায় যাবো তোমরা বলো।
আগে খেয়ে তারপর চল চান করবো। আমার এখানটা ব্যথা করছে। ওদে এই যে ওই ধপাস করে পড়ে গেছিস হয়তো ওই জন্য। কি ওই ইটফিট ছিল? জানি না। না ইট তো ছিল না মনে হয়। তো এখন আমরা এখানে সবাই খেতে এসেছি। প্র্যাঙ্ক করতে গিয়ে এদের ওপর অনেক লেট হয়ে গেছে, 2টো বাজে, আর এখানে না তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যায়, ওই জন্য আমরা আগে খাবার খেতে এসেছি। সো গাইজ আমরা এখন চলে এসেছি খেয়ে দিয়ে সমুদ্রে চান করতে। এই মেয়েটা বলছে আমি চান করবো না, তুই চান করবি না? কি করেছে বাথরুমে করবি? ওরা পেয়ে গেছে। কি হয়েছে? নেচার কল। গুড্ডুকে পাঠিয়ে দিচ্ছি, গুড্ডু তো হ্যাবলাম আর। চপ নিয়ে। আরে গুড্ডুকে পাঠিয়ে দিচ্ছি তো। দেখো আবার এই মেয়েটার জন্য বিচ থেকে ফিরে আসতে হলো। যাওয়া একবার আসা, একবার যাওয়া একবার আসা। যখন ঘরে ছিলি তখন বললি না কেন? আমি বললাম চেপে নেবো। পাগল একটা। খাওয়া দাওয়ার পরে তো চাপ পড়বে, তুই তো জানিস। জানি না। ছি। চুপ কর, কথা বলেছি। কখন বেরাবি রে? তাড়াতাড়ি বেরা। কত ভালো বয়ফ্রেন্ড দেখো, গার্লফ্রেন্ড হাঁক দিয়ে গেছে আর আমি এখানে বসে পাহারা দিচ্ছি। এই কতক্ষণ আর? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সো গাইস এবার আমরা ফাইনালি যেতে চলেছি চান করতে। আজকে যদিও বেশি চান করবো না ভেবেছি, কারণ হাতে সময় খুবই কম। আমরা অনেক লেট করে উঠেছি আজকে ঘুম থেকে, 10:30টার সময় আমি উঠেছি। এখানে সবাই একা একা এনজয় করছে। সৌরভকে দেখো এতটা স্বার্থপর, নিজের মতন এনজয় করে যাচ্ছে। আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি, আমার ভালো লাগছে না। জাস্ট ওরা ভালোই এনজয় করছে, আমার ভালো লাগছে না। আমাকে কেউ ডাকছেও না, আমি যাবো না। আর তোকে আমি ডাকিনি, কিছু বলিনি। যা 2000 years later. দেখো রাগ করেছে বলে সৌরভদা জোর করে নিয়ে চলে যাচ্ছে বলে করে আমার হাতে ফোনটা দিয়ে। ভাই ফোন পড়ে গেলে আমার দায়িত্ব না, ফোন পড়ে গেলে আমার দায়িত্ব না। আরে ভাই টানবে। আমাকে দায়িত্ব না। এবার দেখ ক্যামেরা খুলে গেল। ওটা টানবে কি বাবা? কি করে? ওঠা ওঠা। साले का खोपड़ी तोड़ साले का। সৌরভ দেখার গায়ে চলে গেছে। কি করে? আরে আমাকে ক্যামেরা ধর। আরেকটা আছে। সো গাইস আমরা এখন হোটেলে রেডি হয়ে গেছে, যাব আমরা। রেডি হইনি, রেডি হব। আমি চান করে জাস্ট এলাম, চুলটা শোকাচ্ছিলাম, খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এন্ড এত কালো হয়ে গেছে আমাকে দেখে বলো তো। একদিন করে কালো হয়ে যায়? তুই তাও চানও করিস না? করতেই পারে। কতক্ষণ ছিলাম, 2 ঘন্টা চান করেছি। ফাইনালি এই আর ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলবো আমি। সবার সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলবো। রাতের বেলা ভেবেছি এখানে দাঁড়িয়ে এখানে বসে বসে কিছু খাবার এনে নেবো, আর বসে বসে খাবো। আর আউটসাইড ফুড নট অ্যালাউ। ও কিছু ব্যাগে করে নিয়ে আসবো। ব্যাগ করে না, ওদের কি অর্ডার দিলে তো নিয়ে চলে আসবে। আরে চুপ কর, ইচ্ছা করে আজকে জলের মধ্যে ফেলে দিয়েছি। তোমরা জানো কেন ফেলেছিস? কি পাস তুই আমাকে এইভাবে জ্বালাতন করে? ওটা আমার কর্ম। কর্ম? আমার কর্ম, আমি কর্ম থেকে আমি সরে যেতে পারি না। কি
ফালতু ছেলে গাই। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, চান করে আস্তে আস্তে ঠিক আছে 5টা বেজে গেছে, এখন মন্দিরে যাচ্ছি আমরা। তো গাইজ আমাদের দুজনকে কেমন লাগছে একটু জানিও। দেখে মোটামুটি ভালোই লাগছে, ভালো লাগছে। কারণ আগের দিনে মোটামুটি লাগছিল, আজকে খুব ভালো লাগছে ব্লু শাড়িটা পরে আর হোয়াইট কম্বিনেশন। আমাকেও বেশ ভালো লাগছে, হ্যান্ডসাম। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে, জগন্নাথ মন্দিরে। তো গাইজ এসে গেছি আমরা এখন জগন্নাথ মন্দিরে। আমার ড্রিম ছিল সৌরভের সাথে জগন্নাথ মন্দিরে আসার, এটা ফুলফিল হয়ে গেল। এখানে এসেও আমার অনেকের সাথে দেখা হয়ে গেছে, অনেকে আমাকে চিনে গেছে এখানেও। তো এবার আমরা মন্দিরের ভেতরে যাব, ফোনটা রেখে যাব, যখন বেরাবো তখন আরো অন্ধকার হয়ে যাবে, মেঘলা করেছে এমনিতেই। বেশিরভাগই সবার সাথে দেখা হয়েছিল যখন আমি ফোনটা রেখে দিয়েছিলাম, আর ফোনটা রাখার আগে এই মিষ্টি সাবস্ক্রাইবারটার সাথে আমার দেখা হয়ে যায়, তাই কিছুক্ষণ ওর সাথে কথা বলে তারপর আমরা ফোনটা জমা রাখতে চলে যাই। মন্দিরে এখন ঢুকবো, জয় জগন্নাথ। চলো, জগন্নাথ দর্শন আমাদের হয়ে গেল। জাস্ট এই বেরিয়ে ফোনটা কালেক্ট করলাম, এখানে জমা রেখেছিলাম। আজকে ভালোভাবে দেখেছি আমি, মানে আমি সন্তুষ্ট কালকেও ভাবে ভালো করে রেখেছিলাম। আমার সাথে দর্শন করে কেমন লাগলো? ও আচ্ছা, তোর সাথে দর্শন করে যাক, তোর সাথেই তো দর্শন করবো। আমি যেখানে যাবো তো তোর সাথেই যাবো, বল। ভগবানই জানে, এটা ভগবানই জানে। এ চুপ কর। আর আমি পুরো নন ভেজ হয়ে গেছি, আমি তোমাদের এই মন্দিরের সামনে নন ভেজ? হ্যাঁ, নন ভেজ হয়ে গেছি, মানে আমি ভেজ সরি আমি পুরো ভেজিটেরিয়ান হয়ে গেছি। তো বাঙালি, আর আমরা বাঙালিরা তো মাছটাই আমাদের মানে প্রত্যেক দিন ঘরে মাছ রান্নাই হয়। তো আমি সেটা খাওয়া ছেড়ে দিয়েছি, মারবও না, কাউকে খাবও না। কারণ আমি শুনছিলাম যে মাংস যে রান্না করে আর মাংস যে খায় দুজনেই সমান দোষ। সো গাইজ এখন আমরা কিছু খেয়ে দিয়ে তারপর মার্কেটে এসেছি, কিছু কেনাকাটি করবো। কি করছিস এটা? ও দেখতে হবে না, চল তোর কিছু কিনে আমাকে দেখা যাচ্ছে না। সো গাইজ আমরা এইমাত্র খেয়ে দিয়ে নিচে নামলাম, মানে মার্কেটে এলাম, কারণ কেনাকাটি করবো। এ ফালতুগিরি করবি না, কি করে তোকে কিন্তু বাড়িতে ছবি দেবো। ঠিক আছে গাইজ, চলো আমরা। তো এখানে সৌরভ জগন্নাথ দেব দেখছে, তাই না? ও নেবে ওর বাড়ির জন্য। খাজা কিনতে এসে আমাদের সাথে একটা স্ক্যাম হয়। তো আমি না ঘিয়ের খাজা, মানে ঘি দিয়ে ভাজা খাজা এরকম কিনতে চাইছিলাম, যেগুলোর দাম একটু বেশি ছিল। আর এখানে খাজা কিনতে আসলে টেস্ট করার জন্য হাতে কিন্তু দেওয়া হয় একটুখানি খাজা। যেমন দেখো এখন আমি খেয়ে টেস্ট করছি। আমরা যেটা খেয়ে টেস্ট করেছিলাম ঘিয়ের, আমাদের ঘিয়ের না দিয়ে আমাদের নর্মাল তেলে ভাজা খাজা দিয়ে দেয়, যেটা আমি বাড়িতে এসে জানতে পারি, মানে বাড়িতে এসে খেয়ে আমরা বুঝতে পারি। ভাবো, ভালো দোকান থেকে দাম দিয়ে কেনার পরও এরকম হচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ কমেন্টে জয় জগন্নাথ বলে কমেন্ট বক্সটা ভরিয়ে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।